আসসালামু আলাইকুম। আমাদের এবারের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা। আসলে এই উপজেলাটিকে বলা হয় হাওরের উপজেলা। তো আজ আমি ফাহাদ মাহমুদ আপনাদের সাথে আছি। এই ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে পারবেন নিকলী উপজেলা সম্পর্কে, এবং দেখতে পাবেন নিকলী উপজেলা এবং যে হাওরের যে সৌন্দর্য এই ভিডিওতে, এবং আপনারা রাস্তার দুপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। নিকলী উপজেলা কিশোরগঞ্জের একটি উপজেলা, ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। তো চাইলে যে কেউ ঢাকা থেকে ট্রেনে করেও কিশোরগঞ্জে আসতে পারেন এবং সেখান থেকে লোকাল যানবাহনে করে নিকলী আসতে পারেন, অথবা ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে পারেন। এই যে আমরা হাওড়ে এসে পড়েছি, ওই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, ওই বোটগুলো ভাড়া নিয়ে আপনারা চাইলে সারাদিনের জন্য ঘুরতে পারেন, এবং মিঠামইন, অষ্টগ্রাম এবং ইটনা যে বিখ্যাত সড়কটি আছে, ওইখানে আপনার এই হাওরটি ভ্রমণ করে তারপর যেতে হবে, তারপর আপনারা ওই জায়গাটা দেখতে পারবেন। তো চলুন নিকলীর যে হাওর, এই হাওর সম্পর্কে জানি। নিকলীর হাওরটির বিস্তৃতি আসলে নিকলী উপজেলা থেকে শুরু করে অষ্টগ্রাম, মিঠামইন এবং ইটনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় মিঠা পানির হাওর হচ্ছে এটি। প্রায় এই হাওরের এরিয়া হচ্ছে 22,000 হেক্টরের উপরে। তো আমরা এখন এসে পড়েছি ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম যে একটি রাস্তা হয়েছে, যে রাস্তাটিকে বলা হয় অল ওয়েদার রোড। তো আমরা এখন সেই অল ওয়েদার রোডে আছি। এই রাস্তাটির আসলে দুপাশের দৃশ্য চমৎকার, দুপাশেই নদীর মনোমুগ্ধকর দৃশ্য এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রাস্তাটি। তো আসলে সামনাসামনি দেখার মতো একটি পরিবেশ এখানে আছে। তো আপনারা যে কেউ চাইলে একদিন প্ল্যান করে এখানে আসতে পারেন। এটা হচ্ছে বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 0 পয়েন্ট। আসলে যেদিক থেকে তিনটি রাস্তা চলে গেছে, একটি ইটনা, আরেকটি মিঠামইন এবং আরেকটি রাস্তা হচ্ছে অষ্টগ্রামের দিকে। আরেকটি হচ্ছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসভবন এবং তার আশেপাশের দৃশ্য। তো আমরা প্রায় সারাদিন বিকেল পর্যন্ত ওখানে ছিলাম। তো বিকেলে ওখান থেকে তারপর আবার আমরা একটি নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম প্রায় 3,000 টাকা দিয়ে। তো সেই নৌকাতে করে আমরা ফিরছি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটি গ্রাম, আসলে এরকম অসংখ্য ছোট ছোট এরকম গ্রাম আছে এই হাওরগুলোতে। তাদের যে জীবনযাত্রা আসলে খুবই বৈচিত্র্যময়। তো চলুন আমরা হাওরের কিছু দৃশ্য দেখি, হাওরের জীবনযাত্রা দেখি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।